ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, গুগল স্কেচআপ টিউটোরিয়ালসে আমি আলামিন তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা শিখব স্কেচআপের পুশ পুল টুলস সম্পর্কে। তার আগে জানতে চাই গুগল স্কেচআপের ভূত কার কার মাথায় চড়ে বসেছে। আমি কিন্তু প্রথম যখন স্কেচআপ শিখি আমার রাতের পর রাত কিন্তু ঘুম হয় নাই, মাথায় প্রচন্ড পরিমাণে ভূত ছিল তখন। হয়তোবা তোমাদের মধ্যেই ভূতটি কাজ করতে পারে। স্কেচআপ নিয়ে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো। আজকে আমরা শিখব স্কেচআপের পুশ পুল টুলস সম্পর্কে। পুশ পুল টুলটি টুল বা টুল প্যালেট ও মেনু বারের টুলস মেনুতে রয়েছে। পুশ পুলের বাই ডিফল্ট শর্টকাট কমান্ড পি। কিবোর্ড থেকে পি প্রেস করলে তা পুশ পুল আকার ধারণ করবে। লক্ষ্য করো, আমি পূর্বে থেকে কিছু 2D অবজেক্ট তৈরি করে রেখেছি, এগুলোর সাহায্যে কিভাবে আমরা কাজ করতে পারি। মূলত পুশ পুল টুলের সাহায্যে 2D অবজেক্টকে 3D তে পরিণত করা হয়। পুশ পুল টুলে কাজের ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা রয়েছে। আমরা ফেস ধরে টান টেনে বড় করতে পারি, ছোট করতে পারি। পুশ পুল টুলের সাহায্যে আমরা কলাম, বিম, ছাদ এই জাতীয় 3D অবজেক্টগুলো তৈরি করতে পারি। অবজেক্টের মাঝে গ্যাপ সৃষ্টি করতে পারি। আমরা ইচ্ছে করলে পুশ পুলের মাধ্যমে কোনো অবজেক্টকে কাটতে পারি, কাটা অংশ ছোট বা বড় করতে পারি। আমার কাজগুলো লক্ষ্য করো, তবেই তোমরা পুশ পুল সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবে। এছাড়া আমরা চাইলে প্রয়োজনীয় মেজারমেন্ট বা পরিমাপের সাহায্যেও পুশ পুল করতে পারি। পুশ পুলের ক্ষেত্রে অবশ্যই পৃষ্ঠ সমতল হতে হবে, কোনো অসমতল পৃষ্ঠ পুশ পুল করা সম্ভব নয়। এক্ষেত্রে আলাদা প্লাগইনের ব্যবহার করতে হয়। পুষ্প পুল সমতলের সাথে 90 ডিগ্রি কোণে বর্ধিত বা ছোট হতে থাকে। আমরা যদি পূর্বেই কোনো অবজেক্টের ফেস সিলেক্ট করি এবং কন্ট্রোল প্রেস করে তা পুশ বা পুল করার চেষ্টা করি, সেক্ষেত্রে মাঝে একটি লেয়ারের সৃষ্টি হয়। অলরাইট ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়াল এতটুকুই। কথা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।